হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি 7 রকমের পিঠার ডিজাইন এখানে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কয়েক রকম পিঠার ডিজাইন শিখতে পারবেন। আজকে খুব সুন্দর একটা নকশি পিঠা শেয়ার করব। প্রথমে ছোট্ট গোল রুটি নিয়েছি, তারপরে বোতলের মুখা দিয়ে মাঝখানে চাপ দিয়ে গোল করে নিয়েছি। এরপরে একটা খেজুর কাঁটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মতো তৈরি করেছি। এরপর ফুলের বাইরের পাশে একটা দাগ দিয়েছি। এখন একটা কাটার দিয়ে চারপাশে আমি কেটে নিচ্ছি ডিজাইন তৈরি করার জন্য। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ। এই যে তৈরি হয়ে গেছে খুব সুন্দর নকশি পিঠা। আরও একটা পিঠা শেয়ার করছি, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি ছোট ছোট গোল রুটি কেটে নিয়েছি, এখানে 4টা। একটা স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি। এখন এই 4টা রুটি আমি খোলা দিকটা উপরে রেখে মাঝখানে ভাঁজ করে নিয়েছি। এখন 2টা কাঠি দিয়ে আমি উপরে চাপ দিলাম। এই দেখেন কত সহজে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা পিঠা। এই পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এইটা তেলে ভেজে তারপরে আমরা গুড়ের শিরাতেও দিতে পারি বা চিনির শিরাতেও দিতে পারি বা এমনিও খেতে পারি ক্রিস্পি করে ভেজে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর বানানো খুবই সহজ। যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে তৈরি করবেন। আরও একটা পিঠে শেয়ার করি আপনাদের সাথে। একটা চামিচ দিয়ে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন তৈরি করা যায়। একটা চায়ের চামিচ দিয়ে এরকম চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন তৈরি করে নিলাম। শিউলি ফুলের মতো ডিজাইনটা হয়েছে। মাঝখান থেকে একটু ছুরি দিয়ে কেটে নিলাম। আসলে হাতের কাছে থাকা জিনিস দিয়ে যে কিভাবে একটু টেকনিক করে পিঠা তৈরি করা যায়, এটা দেখলে সহজেই বুঝতে পারবেন। এখন একটা চিরুনি দিয়ে আমি একটু ডিজাইন তুলে নিব, চাপ দিয়ে দিয়ে। ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন হাত দিয়ে আমি একটু চাপ দিয়ে নিব, যাতে দেখতে আরও আকর্ষণীয় হয়। এই যে তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা পিঠা। এখন আরেকটা পিঠা আমি তৈরি করব। এটা একটা ছাঁকনিতে চাপ দিয়ে তৈরি করে নেব। আসলে হাতের কাছে থাকা যে কোনো জিনিস যদি একটু টেকনিক করে করা যায়, তাহলে এভাবে পিঠা তৈরি করা যায় আর খুব সহজেই তৈরি করা যায়। অনেক সময় আমরা ডিজাইন তৈরি করতে পারি না, তখন কিন্তু আমরা এইভাবে ছাঁকনিতে চাপ দিয়ে পিঠা তৈরি করে নিতে পারি। এইভাবে তৈরি করা খুবই সোজা। দেখেন কত সুন্দর হয়েছে আরেকটি পিঠা। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আরও আছে কয়েকটা পিঠা শেয়ার করব। এখন একটা খেজুর কাঁটা দিয়ে দেখেন ছোট্ট গোল রুটির মাঝখানে বোতলের মুখা দিয়ে গোল করে নিয়েছি, তারপরে খেজুর কাঁটা দিয়ে একটু মাঝখানে ফুলের মতো করেছি। এখন একটা চিরুনি দিয়ে দেখেন ডিজাইন তুলে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি মাঝখানে একটু করে কেটে নেব। তারপরে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ফুলের পাপড়ির মতো তৈরি করব। আসলে ডিজাইন যার যার মনের থেকে আসে। আপনি কি ডিজাইন করতে চান একটু চিন্তা করে ডিজাইন করলেই হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। আসলে আমি অনেকগুলি পিঠে শেয়ার করেছি, কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও একটা পিঠে শেয়ার করি, এটা সবাই তৈরি করতে পারেন। এটা হলো নিম পাতা পিঠা। একটা খেজুর কাঁটা দিয়ে দেখেন কত সহজে নিম পাতা পিঠা তৈরি করা যায়। এটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে হয়, কিন্তু আজকে আমি আটা দিয়ে তৈরি করছি। আমি শুধু এখানে ডিজাইনটা দেখিয়েছি। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আসলে আমি এখানে খেজুর কাঁটা দিয়ে তৈরি করেছি, আবার যে কেউ চাইলে এখানে টুথপিক দিয়েও তৈরি করতে পারবেন। কিন্তু খেজুর কাঁটা বা টুথপিক যেটা দিয়েই তৈরি করেন, এটাতে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, না হলে লেগে যাবে। এই যে এইভাবে আমি 4টা পিঠাই তৈরি করে নেব। এগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর এটা তৈরি করার পরে তেলে ভেজে তারপরে আমরা গুড়ের শিরাতে বা চিনির শিরাতে দিয়ে খেতে পারি। মানে শুকনা শিরাতে দিয়ে খাবো, ভিজা শিরাতে না। এই যে কত সুন্দর হয়েছে দেখেন নিম পাতা পিঠাগুলো। এগুলো কিন্তু কালারফুলও করা যায়। আপনি সবুজ রং দিয়ে এটা এভাবে তৈরি করা যায়, সেগুলো দেখতে আরও ভালো লাগে। নিম পাতার মতোই মনে হয় কালার দিলে। এই যে তৈরি হয়ে গেছে নিম পাতা পিঠা। আপনাদের ভালো লাগলে আপনারাও এভাবে তৈরি করে খাবেন। আর সবচেয়ে কোন পিঠাটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও একটা পিঠা শেয়ার করছি। ছোট ছোট রুটি আমি বোতলের মুখা দিয়ে কেটে নিয়েছি। এখানে 10টা রুটি আছে। তারপরে উপর থেকে একটা কাঠি দিয়ে আমি চাপ দিব। এই যে চাপ দিয়েছি, তারপরে পিছনের দিকে 2টা পাপড়ি একসাথে জমা মানে চাপ দিয়ে নিয়েছি যাতে খুলে না যায়। এই যে হাত দিয়ে একটু ফিনিশিং করে নিলাম।
দেখেন কত সুন্দর একটা ফুল পিঠা হয়ে গেছে। অসংখ্য লেয়ারযুক্ত এই পিঠাটা। উপরে একটু ছিদ্র ছিদ্র থাকলে সেখানে একটা গোল আটার ডো বসিয়ে দিবেন। ওটা কালারফুল দিলে আরও বেশি ভালো লাগে।